আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের লেসন 6 দ্য উইজার্ড অফ অ্যাপেল মানে হলো উইজার্ড অর্থ হলো জাদুকর, অফ অ্যাপেল মানে হলো অ্যাপেলের জাদুকর। ওকে, তো আমরা এই লেসন 6 পুরো প্যাসেজটা আমরা আলোচনা করব। দেখো এখানে আপেলের কিছু অংশ খেয়ে ফেলেছে। আহারে, দেখো এখানে আমরা পুরো প্যাসেজটা আমরা প্রথমে এই প্যাসেজের শব্দ অর্থগুলো আমরা জানবো। যদি প্যাসেজের শব্দ অর্থগুলো প্রতিটা শব্দ অর্থ আমরা জানি এবং আমাদের ভোকাবুলারি স্ট্রং হবে, আর এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে তুমি সুন্দর করে উত্তর দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এই প্যাসেজটার প্রথমে শব্দ অর্থ জানবো এবং কয়েকটা শব্দের অর্থ মিলে কিভাবে অর্থ দেয়, কেমন অর্থ দেয় সেটাও আমরা জানবো। ঠিক আছে, তোমাদেরকে সবগুলো এরকম ধরে ধরে শিখিয়ে দেব। তো চলো আমরা শুরু করি। এটা হলো প্রথম সেন্টেন্স। তো আমরা প্রথম সেন্টেন্স আমরা বলছিলাম যে তোমাকে শব্দ তো আগে শিখাবো। এখানে শব্দগুলো তোমরা আগে জানবা, জানলে কি হবে, তো ভোকাবুলারি স্ট্রং হবে। যত ভোকাবুলারি পড়বা তত তোমার ইংরেজি প্রতি তোমার সহজ একটা ভাব চলে আসবে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা লিখলাম স্টিভেন ফল জবস। স্টিভেন ফল জবস 24 ফেব্রুয়ারি 1955 মানে হলো 24শে ফেব্রুয়ারি 1955 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। 5 অক্টোবর 2011 মানে 5 অক্টোবর তিনি 2011 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। বুঝছো, মোস্ট পপুলারলি নোন সবচেয়ে জনপ্রিয়ভাবে পরিচিত, অ্যাজ মানে হিসেবে, স্টিভ জবস অর্থ হলো স্টিভ জবস ওয়াজ মানে কি ছিলেন, দ্য কো ফাউন্ডার সহপ্রতিষ্ঠাতা, চেয়ারম্যান মানে চেয়ারম্যান, অ্যান্ড অর্থ এবং, চিফ এক্সিকিউটিভ অফিসার প্রধান নির্বাহী কর্মকর্তা, অফ অ্যাপেল ইঙ্ক মানে হলো অ্যাপেল কোম্পানির। ওকে, মানে এটা INC মানে ইঙ্ক বুঝেছে, সংক্ষেপে লিখছে। ঠিক আছে, এখানে কোম্পানি। তাহলে দেখো স্টিভেন ফল জবস 24 ফেব্রুয়ারি 1955 টু 5 অক্টোবর 2011, এই তো অর্থ তোমার দেওয়া আছে এখানে। মোস্ট পপুলারলি নোন অ্যাজ স্টিভ জবস সবচেয়ে জনপ্রিয়ভাবে স্টিভ জবস নামে পরিচিত, ওয়াজ দ্য কো-ফাউন্ডার, চেয়ারম্যান অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ অ্যাপেল ইঙ্ক অ্যাপেল কোম্পানির সহপ্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। পুরো প্যাসেজটার অর্থ এখানে দেওয়া আছে, তোমরা চাইলে পূর্ণ অনুবাদটা পড়ে নিতে পারো। তারপর দ্বিতীয় সেন্টেন্স দেখো, হি মানে তিনি, ওয়াজ মানে ছিলেন, দ্য পায়োনিয়ার অর্থ হলো অগ্রদূত, অপথ্য এর, দ্য পার্সোনাল কম্পিউটার অর্থ হলো ব্যক্তিগত কম্পিউটার, রিভলিউশন অর্থ হলো বিপ্লব। উপভাষা হিসেবে আমরা পড়তে পারি হি ওয়াজ দ্য পায়োনিয়ার তিনি ছিলেন অগ্রদূত, অফ দ্য পার্সোনাল কম্পিউটার রিভলিউশন অর্থ হলো ব্যক্তিগত কম্পিউটার বিপ্লব। পূর্ণাঙ্গ অনুবাদ এখানে দেওয়া আছে, তোমরা পড়ে নিতে পারো। তারপরে দেখো হি মানে তিনি, ওয়াজ মানে ছিলেন, ফেইমাস অর্থ বিখ্যাত, ফর অর্থ জন্য, হিজ কেরিয়ার তার কর্মজীবন, ইন অর্থ এ, দ্য ইলেকট্রনিক ফিল্ড অর্থ হলো ইলেকট্রনিক ক্ষেত্রে, অপথ্য এর। তারপরে দেখো এখানে কম্পিউটার্স অর্থ হলো কম্পিউটার, অ্যান্ড অর্থ এবং, কনজিউমার্স অর্থ কি ভোক্তা। উপভাষা হিসেবে আমরা পড়তে পারি হি ওয়াজ ফেইমাস তিনি ছিলেন বিখ্যাত, মানে তিনি বিখ্যাত ছিলেন, ফর হিজ ক্যারিয়ার তার কর্মজীবনের জন্য, ইন দ্য ইলেকট্রনিক ফিল্ড মানে হলো ইলেকট্রনিক ক্ষেত্রে। ঠিক আছে, কোন ইলেকট্রনিক ক্ষেত্রে, অফ কম্পিউটার অ্যান্ড কনজিউমার্স মানে কম্পিউটার এবং ভোক্তাদের। বুঝছো, তো তিনি বিখ্যাত কিসের জন্য ছিলেন বলো তো, ইলেকট্রনিক ওই যে ডিভাইসগুলো আছে না, যে কম্পিউটার এবং কনজিউমার্স মানে কম্পিউটার এবং ভোক্তাদের জন্য তিনি কি ছিলেন, তিনি বিখ্যাত হয়েছিলেন। বুঝছো, এটা বুঝছে বিখ্যাত কেন হয়েছেন, যে ইলেকট্রনিক, তিনি কি দিয়ে বিখ্যাত হয়েছেন, তার কেরিয়ার এবং কি ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে, কম্পিউটার এগুলো দিয়ে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই প্যাসেজটার PDF পেতে চাও তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আর PDF মানে কি, PDF মানে হলো আমি যেরকম করে পড়তেছি না, এরকম করে তুমিও মোবাইল দিয়ে পড়তে পারবা, অথবা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে তুমি পড়তে পারবা। ঠিক আছে, তো যে কোনো প্যাসেজ তুমি আমাকে বললে হবে, আমি তোমাকে ওই PDF দিয়ে দিব। ঠিক আছে, তো দেখো এখানে
তারপরে 4 নাম্বার সেন্টেন্সে আসো। 4 নাম্বার সেন্টেন্সে বলছে দিস মানে হলো এটি, বিকেম মানে হয়ে উঠেছিল, পসিবল অত সম্ভব, থ্রু অত মাধ্যমে, দ্য মার্কেটিং অর্থ হলো বিপণন, অপত এর, অ্যাপেল কম্পিউটার্স অর্থ হলো অ্যাপেল কম্পিউটার, দিস বিকেম পসিবল এটি সম্ভব হয়েছিল, থ্রু দ্য মার্কেটিং বিপণনের মাধ্যমে, অফ অ্যাপেল কম্পিউটার্স অ্যাপেল কম্পিউটারে। ইন মানে সাল বুঝাইছে এখানে, 1985 হলো 1985 সাল, জবস মানে জবস, লেফট মানে হলো ছেড়ে যান বা ত্যাগ করেন, অ্যাপেল অর্থ হলো অ্যাপেল, আফটার অর্থ পরে, লুজিং অর্থ হলো হারানো, ফর পাওয়ার ব্যাটল অর্থ হলো ক্ষমতা দ্বন্দ্ব, উইথ অর্থ সঙ্গে বা সাথে, দ্য বোর্ড অফ ডিরেক্টরস অর্থ কি পরিচালনা পর্ষদ। দেখো ইন 1985 সালে জবস লেফট অ্যাপেল, জব অ্যাপেল কোম্পানি ছেড়ে যান, আফটার লুজিং আ পাওয়ার ব্যাটল ক্ষমতার দ্বন্দ্বে হেরে যাওয়ার পর, উইথ দ্য বোর্ড অফ ডিরেক্টরস পরিচালনা পর্ষদের সঙ্গে। তো এখানে দেখো তুমি চাইলে পুরো প্যাসেজটা অর্থ পড়তে পারো এখানে পুরো সেন্টেন্সের। তারপরে দেখো এখানে হি মানে তিনি, দেন এরপর ফাউন্ডার অর্থ বা ফাউন্ডেড, ফাউন্ডার তো প্রতিষ্ঠা করেন, ওকে, ফাউন্ডার তো কি প্রতিষ্ঠা করে বা প্রতিষ্ঠা করে, নেক্সট মানে হলো নেক্সট কোম্পানি, কম্পিউটার প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট কোম্পানি মানে হলো কম্পিউটার একটি কম্পিউটার প্ল্যাটফর্ম উন্নয়ন কোম্পানি, স্পেশালাইজিং অর্থ হলো বিশেষায়িত, ইন অর্থ এ, দ্য হায়ার এডুকেশন অর্থ হলো উচ্চশিক্ষা, অ্যান্ড অর্থ এবং, বিজনেস মার্কেট অর্থ হলো ব্যবসা বাজার। হি দেন ফাউন্ডেড নেক্সট তিনি এরপর নেক্সট নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন, কম্পিউটার প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট কোম্পানি একটি কম্পিউটার প্ল্যাটফর্ম উন্নয়ন কোম্পানি। তারপরে দেখো এখানে ব্রড ব্যাক অর্থ ফিরিয়ে আনেন, অ্যাপেল অর্থ হলো অ্যাপেল কোম্পানিকে টু প্রফিটেবিলিটি অর্থ মুনাফা অবস্থায়, প্রমত থেকে, দ্য বার্জ অফ ব্যাংক্রাপসি মানে হলো দেউলিয়া হওয়ার ধারপ্রাপ্ত থেকে। তোমরা একটু কষ্ট করে স্টপ করে পড়ে নিও, ভিডিও স্টপ করে পড়ে নিও। তারপরে দেখো হি মানে তিনি, সুপারভাইজড অর্থ হলো তত্ত্বাবধান করেন, দ্য ডেভেলপমেন্ট অর্থ উন্নয়ন, অপত্য এর, আইম্যাক, আইটিউনস, আইপড, আইফোন অ্যান্ড আইপ্যাড, ঠিক আছে, এখানে এগুলোর অর্থ এগুলোই হয়, তো ওখানে একটু কষ্ট করে পড়ে নিও। তারপরে দেখো দিস ডিভাইস এই যন্ত্রগুলো আর মানে হয় বা আছে, সো সিম্পল অর্থ হলো এত সহজ, অ্যান্ড অর্থ এবং, ইউজার ফ্রেন্ডলি অর্থ হলো ব্যবহারকারী বান্ধব, দ্যাট অর্থ যে, ইভেন মানে এমনকি, আ চাইল্ড অর্থ হলো একটি শিশু, ক্যান অপারেট অথবা চালাতে পারে, দেম সেগুলো, ওকে, তোমরা একটু উপন্যাস করে নিও। তারপরে দেখো হি মানে তিনি, সুপারভাইজড অর্থ হলো তত্ত্বাবধান করেছিলেন, দ্য কোম্পানিজ অর্থ হলো কোম্পানির, তারপরে দেখো অ্যাপেল স্টোরগুলো, আইটিউনস স্টোরগুলো, অ্যান্ড অর্থ এবং, দ্য অ্যাপেল স্টোরগুলো টু অর্থ এছাড়াও। আমি যদি উপন্যাস করতে যাই অনেক সময় লাগবে। তারপরে দেখো দ্য সাকসেস অর্থ সাফল্য, অফ দিস প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস এই পণ্য ও সেবাগুলোর, ব্রোড অ্যাবাউট অর্থ বয়ে এনেছিল, স্টেডি স্থায়ী বা ধারাবাহিক, ফাইন্যান্সিয়াল রিটার্নস মানে আর্থিক মুনাফা, ফর সেভারাল ইয়ার্স অর্থ হলো কয়েক বছর ধরে, অ্যান্ড অর্থ এবং, ফুস্ট অর্থ এগিয়ে দেয় বা ঢেলে দেয়, অ্যাপেল অর্থ অ্যাপেল কোম্পানিকে বোঝানো হয়েছে এখানে, টু বিকাম অর্থ হলো হয়ে ওঠে বা হয়ে উঠতে, দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল বিশ্বের সবচেয়ে মূল্যবান, তারপরে হচ্ছে পাবলিকলি ট্রেড কোম্পানি মানে শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি, ইন 2011 মানে 1911 সালে। তারপরে উপন্যাস তোমরা পড়ে নিও কষ্ট করে। তারপরে দেখো দিস ট্রাম্প এই বিজয়, ইজ রিগার্ডেড অর্থ গণ্য করা হয়, অ্যাজ হিসাবে, দ্য গ্রেটেস্ট অর্থ সবচেয়ে বড়, তারপরে হচ্ছে টার্ন
টার্ন অ্যারাউন্ডস অর্থ হলো পরিবর্তন, ইন অর্থ এ, দ্য বিজনেস হিস্টোরি ব্যবসায়ী ইতিহাস, দিস ট্রাম্প ইজ রেগার্ড এ সাফল্য গণ্য করা হয়, অ্যাজ দ্য গ্রেটেস্ট টার্ন অ্যারাউন্ডস মানে হলো সবচেয়ে বড় পুনরুদ্ধান হিসাবে, ইন দ্য বিজনেস হিস্টোরি ব্যবসায়ী ইতিহাসে। স্টিভেন জবস হ্যাজ বিন হয়েছিলেন হাইলি অত্যন্ত অ্যাক্লেমড অত প্রশংসিত অ্যাজ অত হিসেবে, আ ভিশনারি লিডার অর্থ হলো দূরদর্শী নেতা। হি মানে তিনি, হ্যাজ চেঞ্জড অর্থ পরিবর্তন করেছেন, পিপলস অর্থ মানুষের, পার্সপেক্টিভ অর্থ হলো দৃষ্টিভঙ্গি, টুয়ার্ডস অর্থ প্রতি, দ্য কম্পিউটার অ্যান্ড অর্থ এবং, হাউ দে ইউজ ইট কীভাবে তারা এটি ব্যবহার করে, কনজিউমস অর্থ ব্যবহার করে, পার্সোনাল মিডিয়া অর্থ ব্যক্তিগত মিডিয়া, অ্যান্ড অর্থ এবং, হাউ দে কমিউনিকেট উইথ ইচ আদার এবং কীভাবে তারা একে অপরের সাথে যোগাযোগ করতে বা করে। হেন্স মানে তাই বা ফলস্বরূপ, আইফর্স হ্যাভ বিকাম হয়ে উঠেছে, এক্সট্রিমলি অত্যন্ত পপুলার অর্থ জনপ্রিয়। জবস মানে শো দেখেছিলেন, অ্যান্ড অর্থ এবং, ফেল্ট অর্থ অনুভব করেছিলেন, দ্য নিড অর্থ প্রয়োজন, অফ ওয়াইফাই অর্থ ওয়াইফাইয়ের পুনরূপ হলো ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন মানে তারবিহীন ইন্টারনেট সংযোগ, ইন ল্যাপটপস মানে ল্যাপটপে। ইট ইজ হি তিনি, যিনি মেড মানে হলো করেছিলেন বা তৈরি করেছিলেন, ওয়াইফাই মানে ওয়াইফাই, স্ট্যান্ডার্ড ফিচার একটি মানসম্মত বৈশিষ্ট্য, তারপরে অফ এভরি ল্যাপটপ মানে প্রতিটি ল্যাপটপে, অ্যান্ড অর্থ এবং, অফ মেনি আদার ডিভাইস আরও অনেক ডিভাইসের, ওয়ার্ল্ড ওয়াইড অর্থ হলো বিশ্বব্যাপী। সো মানে তাই, জবস ড্রিম অর্থ হলো জবসের স্বপ্ন, টু বি অর্থ হওয়া, এনিওয়ার যে কোনো জায়গায়, এনি টাইম যে কোনো সময়, বিকেম হয়ে উঠেছিল, রিয়েলিটি বাস্তবতা। জবস মানে অলসো তো এছাড়াও, কো-ফাউন্ডেড অর্থ হলো সহ প্রতিষ্ঠা করেছিলেন, অ্যান্ড অর্থ এবং, সার্ভড অর্থ দায়িত্ব পালন করেছিলেন, অ্যাজ অর্থ হিসাবে, চিফ এক্সিকিউটিভ প্রধান নির্বাহী, অফ পিকচার অ্যানিমেশন স্টুডিওস অর্থ হলো পিকচার অ্যানিমেশন স্টুডিওসের। হি মানে তিনি, বিকেম হয়ে উঠেছিলেন, মেম্বার একজন সদস্য, অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস পরিচালনার পর্ষদের, অফ দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির, ইন 2006 অথবা 2006 সালে, হোয়েন যখন, ডিজনি অ্যাকোয়ার্ড মানে অধিগ্রহণ করেছিলেন, পিকচার হি বিকেম আ মেম্বার অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি তিনি ওয়াল্ট ডিজনি কোম্পানির পরিচালনা পর্ষদের একজন সদস্য হলেন, ইন 2006 সালে, হোয়েন ডিজনি অ্যাকোয়ার্ড পিকচার যখন ডিজনি পিকচার অধিগ্রহণ করেছিলেন। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই 98 পৃষ্ঠার যে প্যাসেজটা আছে আমরা প্যাসেজটা তোমাদেরকে ভালোভাবে বুঝতে পারছি। তো কমেন্ট করে জানাবা যে তোমরা এরকম ভিডিও চাও কিনা আরও, তাহলে তোমাদের জন্য সেরকম ভিডিও তৈরি করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।